মর্নিং অক্সিজেনার্স নিয়ে চলে আসলাম। দেখো গ্রিন টি, আর তার সাথে কতগুলো নোনতা বিস্কিট দেখো, 1 2 3 4 5 6টা নোনতা বিস্কুট। তো এই দিয়ে আজকে সকালের জলখাবার আমার। আর আজকে আমি তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। তো চলো, তো চলে আসলাম তোমাদের কাছে। খাই আর বলি। মানে আমি বলছি না, বেশ কিছুদিন যাবত আমার খুব অম্বল হচ্ছে, গ্যাস অম্বল খুব হচ্ছে। আর ওবেলায় খাওয়াতে যেটা হচ্ছে সেটা রাতের না খুব একটা খাওয়ার ইচ্ছা থাকছে না, আর রাতে কোনো কাজ করার এনার্জিও একদম পাচ্ছি না। 2 দিন ধরে আমি সন্ধ্যেবেলায় মার কাছেও যাচ্ছি না, মানে এতটাই শরীরটা ঢিস ঢিস করছে এই অবেলায় খাওয়ার পরে। মানে আমাদের তো অবেলা বলতে মেয়ে আসে 3টে 15 20, কিন্তু খেতে খেতে আমাদের 4টে বেজে যায়। তো ওর প্রচুর কার্যক্রম থাকে, এসেই যে জামা কাপড় ছেড়ে স্নান করে এসে খেতে বসবো তা তো না। আসার পরে ও নিচে কুকুরদের খেতে দিতে যায়, মানে আমাদের আরও যে আছে, ছুঁই আছে, লালু আছে, ওদেরকে খেতে দেয়। তারপরে আসে, এসে জামা কাপড় ছাড়ে, তারপরে কিছুক্ষণ গল্প করে আমার সাথে, তারপরে যায় স্নান করতে, স্নান করে এসে পুজো দেয়, পুজো দিয়ে তারপর খেতে খেতে তুমি বুঝতে পারছো তাহলে। তারপরে খাওয়া দাওয়ার পরে খেয়ে দিয়ে উঠি প্রায় 4টে 20 25 হয়ে যায়। তারপরে গিয়ে শুয়ে উঠতে 6:30 পৌনে 7টা। তারপরে আর আমার শরীরে দেয় না, তখন আমার মনে হয় এত ল্যাদ খাই, কিচ্ছু করতে ইচ্ছা করে না। এমনকি বাচ্চাদের মাংস আর বাচ্চাও তখন করতে ইচ্ছা করে না। তো এমন অবস্থা হয়েছে। তো যেটা আমি ফিল করছি, যদি ছুটির দিনে যখন মেয়ে বাড়ি থাকে তখন আমাদের 1:30 2টোর মধ্যে 1:30 2টোর মধ্যে খাওয়া হয়ে যায়, তখন কিন্তু আর বিকেলবেলা অত কষ্ট হয় না। বা সন্ধ্যেবেলা মেয়ে যখন চা করে সেই চাটা পর্যন্ত খাই, কিন্তু অন্য দিনে বিকেলবেলায় আমি চা পর্যন্ত খাই না, মানে খেতেই আর ইচ্ছা করে। তো আজকে মেয়ে স্ট্রিক্টলি বলে গেছে, আজকে থেকে তুমি একদম এরকম করবে না, তুমি দুপুরবেলায় কিন্তু ভাত খেয়ে নেবে। আজকে যেহেতু বৃহস্পতিবার ভাত খাবার ডেট, তো আমি ভাত খেয়ে নেবো, ওর জন্য ওয়েট করবো না। হ্যাঁ জানি আমার অসুবিধা হয়, মানে ওর সাথে বসে খাবারতে যে মজাটা পাই, মানে খাবারটা আমার তৃপ্তি হয়, একা বসে খেলে সেই তৃপ্তিটা পাবো না। যাই হোক, অভ্যেস করতে হবে, কিছু করার নেই, কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো আজকে করবো হলো তোমার ভাত নিয়ে। অনেকদিন ধরে তেলাপিয়া করছিল, কিন্তু আমি তেলাপিয়া তো আনতে পারছিলাম না, কারণ আনলে দাঁড়িয়ে থাকতে হবে। শুধু মাছ কিনলেই তো হলো না, কাটাতে হবে, কাটিয়ে তারপর বাড়ি আসতে আসতে অনেক সময়, তাই জন্য আমি তেলাপিয়া মাছ আনছিলাম না। তো কালকে দাদা তেলাপিয়া মাছ দিয়ে গেছে। মেয়ে বড় তেলাপিয়া ভালো খায় না, এরকম সাইজের তেলাপিয়া মাছগুলো এগুলো ভালো খায়। তো দাদা ওরকম সাইজের 6টা তেলাপিয়া মাছ নিয়ে এসছে। তো আমি ভাবছি আলু, কাঁচকলা, বড়ি দিয়ে ঝোল করবো, জিরা বাটা দিয়ে করে দাদাকে 4টে দিয়ে দেবো, 2টো রাখবো, মেয়ের জন্যে 2টো খাবে। মেয়ে 2টো খাবে, কারণ ওইটুকুনি তেলাপিয়া আর আমি আর ওখান থেকে আর ভাগ বসাবো না। আর আমার জন্যে ভাবছি ডিম সেদ্ধ দেবো, ডাল করবো, মুসুরির ডাল, আলু ভাজবো, মেয়েও খাবে ডাল আলু ভাজা, আমি ডাল আলু ভাজা ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব। এই অবধি চিন্তা করে রেখেছি। এবার ভাবছি যে দিনের পর দিন আমাদের খুব বাইরের খাওয়া পড়ছে, প্রচুর বাইরের খাওয়া পড়ছে। তোমরা যদি খেয়াল করে দেখো, রাতের ডিনারটা ম্যাক্সিমাম দিন আমরা বাইরে, মানে 7 দিনে, সপ্তাহে 7 দিনে 6 দিনই তো বাইরের খাবার খাচ্ছি। একদিন হয়তো বাড়িতে রান্না করছি, তাও করছি না, কারণ রাতে আমার একদম ইচ্ছেই করছে না। কী যে হয়েছে আমার বলা যায় না, সুগারও বাড়তে পারে, কারণ এনার্জিটা বিলকুল পাচ্ছি না। আর আজকে যেমন সকালবেলা যখন বসেছিলাম একটু হট করে মাথাটা ঘুরে গেল, এগুলো সুগার বেড়ে যাওয়ার সিমটম মনে হয়। মেয়েকে বললে মেয়ে যাচ্ছে তাই করবে, কারণ আমি কোল্ড ড্রিঙ্কসটা এত ভালো খাই, কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা কিছুতেও ছাড়তে পারছি না।
প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এই গরমে, প্রচুর পরিমাণে। সুগার টেস্টটা করতে দেবো, ধরা পড়বে আমার মনে হয়, ওই একটা চিন্তা করে রয়েছে। তারপরে পায়ের পেছনটা মানে কাপ, হাঁটুর থেকে নিচে পেছন দিকে যে একটা কাপ মতন থাকে না, যেটা একটু ফোলা থাকে, তারপরে তো তোমার স্ট্রেট, ওটাকে কি বলে আমি জানি না, হঠাৎ করে খুব যন্ত্রণা করছে। মানে এত ওপর নিচ করা তো মানে আমার তো অভ্যাসই না, আমি তো ওপর নিচ করতামই না, তো হঠাৎ করে তোমার খুব যন্ত্রণা করছে কি জানি। তো মা বললো একটু গরম জলে সেঁক দিতে, গরম জল বলে গোড়ালি, আমি না গোড়ালি না, আমার পায়ের কাপটা সেঁক দিচ্ছে, মানে কাপটা ব্যথা করছে, যন্ত্রণা করছে। আজকে কিন্তু প্রেশারে অনেকগুলো সিটি পড়বে, কারণ আজকে কি করেছি, মানে আমরা তো স্বপনের দোকান বা বাবলার দোকান থেকে বাচ্চাদের চাল আনি 5 কেজি করে, তো কালকে ওই রকম বৃষ্টি পড়ছে তো সম্ভব হয়নি, তো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছি 1 কেজি মানে 2 কেজি চাল অর্ডার দিয়েছি। আজকে আমরা যেহেতু একটু ভাত খাবো, তো সেদ্ধ চাল তো তোমার ইয়ে করতে মানে সেদ্ধ হতে একটু টাইম লাগবে, ওদের যেহেতু একদম পুরো গলিয়ে দিই, তো সেই জন্য আজকে চালটা অনেকবার সিটি পড়বে, একটা সিটিতে যে বন্ধ করে দিই তা না, আজকে আতপ চাল না। যাই হোক, তোমাদের কাছে আমি যদিও, আমাকে কালকে অনেকেই বললো আমার লাইভে যে জিরা, গরম জল, জিরা, মধু এগুলো খেলে নাকি গ্যাস অম্বল হয় না। আমার কিন্তু প্রচণ্ড অ্যাসিড হচ্ছে, অসম্ভব অ্যাসিডিটি, ভয়ই পাচ্ছি আর কি। আজকে যেমন আমি সকালবেলা উঠে গরম জল খেয়েছি জিরা দিয়ে, মানে 1 চামচ জিরা নিয়েছি, সেই জিরাটাকে চিবিয়ে, কালকে আমাকে আর্মি বলছিল যে জিরাটাকে পুরো শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে ওটাকে গুঁড়ো করে খেতে, অত সময় কোথায়, আমি জিরাটাকে এমনি কাঁচা জিরা মুখের মধ্যে নিলাম, চিবালাম, চিবিয়ে তারপর গরম জল খেলাম, ওই করলাম। করার পরে তো তোমার আমার রসুন থাকে, কাঁচা হলুদ থাকে, সে তো থাকেই, চিয়া সিডসটা আজকে খাইনি কারণ ভেজানো হয়নি। তারপরে এই গ্রিন টি আর 6টা বিস্কিট খেলাম, তোমাদের সামনেই খেলাম। নানান রকমভাবে দেখো চুল কত পেকে গেছে, কালার করা হচ্ছে না কারণ আমি একটুখানি সালাওতে গিয়ে পড়বো বলে, কিন্তু সেটা সম্ভব হবে কিনা জানি না। যা মায়ের যা শরীর খারাপ, কিছু করতেও মন চাইছে না, দেখো না ওই জন্য কত চুল পেকে গেছে, কিন্তু কালার করা হচ্ছে না, মেয়েকে দিয়েও করাচ্ছে না, আবার হেয়ার স্পা করি যে সেটাও করতে ইচ্ছা করছে না, কিচ্ছু করতেই মন চাইছে না। তারপরে এই হারে বৃষ্টি, আমার জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, কিচ্ছু শোকাচ্ছে না, কোথায় কোথায় জামা কাপড় মেলবো বলো, আমার সেই দড়িও নেই, সেই একবার দরজার উপরে টানাচ্ছি, বাথরুমের দরজার উপর টানাচ্ছি, ছোটো ঘরের দরজার উপর টানাচ্ছি, কত টানাবো, আর একটার পর একটা টানালে কি হচ্ছে, মানে একটার উপর একটা মেলে দিচ্ছি, তো ভেজাই তো থাকছে, সে তো শুকোচ্ছে না, খুব অসুবিধা হয়ে গেছে। আজকে যেমন আমার নতুন নাইটি বার করে পড়তে হবে, নাইটি প্রচুর আছে বলে দে দাঁড়ছে আপনার জগন্নাথ, বার করছি আর পড়ছি। পঙ্কজ যেহেতু বলে দিয়েছে, ও দিদি তোমাকেই আমি দিয়ে দিলাম, নাইটির তো আমার একটা পয়সা লাগেনি বলো, ও কতগুলো নাইটি দিয়েছে, নাইটি কুর্তি সব রয়েছে, ও নিল না জানো, ও নিল না, যেটুকুনি যে কটা বিক্রি করেছি সে কটা তোমার দিয়ে দিয়েছি টাকা, ও তো আমাকে আমি তো ওর কাছ থেকে নাইটি ওই আমাকে দিয়েছে যে তুমি বিক্রি করো, আমি তো আর নাইটি চাইনি, তো ও দিয়েছে, আমি তো কোনো পয়সা ওকে দিইনি যে আমি যে নাইটিগুলো নিয়েছি বলে পয়সা দিয়েছি না। আর এখন আমাকে বলছে, আজ 2 বছর হয়ে গেল, ও বলছে, সে একদিনকে লাইভে এসেছিলো, তখন আমাকে বলল যে, আমি বললাম ও পঙ্কজ তুমি তোমার নাইটি নিলে না, পঙ্কজের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে কুশল নাইটি, দেখো ওর নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট, ওর নিজেরই যা ম্যানুফ্যাকচারিংয়ের আছে, যেখানে ও ম্যানুফ্যাকচার নিজের এমপ্লয়ি দিয়ে তোমার ম্যাক্সিগুলো তৈরি করে, নাইটিগুলো তৈরি করে, তো রানাঘাটে ওর বাড়ি,
তো ও সেদিনকে এসেছিলো বেশ কিছুদিন আগে, 2-3 মাস আগে এসেছিলো। ওকে আমি বললাম, ও পঙ্কজ তুমি তোমার নাইটিগুলো নেবে না, এ তো আমার কাছে পড়ে আছে। তো যখন বলেছে ও দিদি ও নাইটি আমি তোমাকেই দিয়ে দিলাম, কমগুলো নাইটি প্রায় এখনও আমার কাছে 5-7 হাজার টাকার নাইটি আছে। তো আপন হাত জগন্নাথ, তাই জন্য আর কি এখন বৃষ্টি আমার 3টে নাইটি ভেজা শোকায়নি। এখন এই যে এটাও স্নান করে উঠে আর এটাও ধুয়ে দেব, তাই জন্য বস্তা থেকে বার করব। তো যাই হোক, এগুলো তো প্রাপ্তিযোগ আমার না, তো প্রাপ্তিযোগ আমার কিন্তু এখনই শুধু হয়েছে তা না, আমি প্রচুর পেয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি আমি একটা জিনিস মানি, জানো তো, তোমার এই যে মুঠোটা আছে না, এই মুঠোটাকে ধরে রাখবে না, মুঠোতে যা আছে খুলে দেবে, মুঠো থেকে বার করে দেবে। কারণ মুঠো তুমি যখন বার করবে খুলবে, তবেই না তুমি আবার অপরচুনিটি পাবে গ্র্যাব পাওয়ার। তাই জন্য মুঠো সবসময় আটকে রাখতে নেই, মুঠো খুলে দিতে হয়। কারণ মুঠো যদি তুমি আটকে রাখো আর তো নিতে পারবে না, তুমি যা নিয়ে রেখেছো ব্যাস আর নিতে পারবে না। তাই জন্য খুলে দেবে, তাতে তুমি আবার পাবে। আরও একটা কথা আমি খুব বিশ্বাস করি, মানি, সেটা হলো তুমি ইউনিভার্সকে দেবে না, ইউনিভার্স তোমাকে তার ডবল দেবে। আমি কোনো ব্যক্তি বিশেষ কথা বলছি না, মানে যে তুমি একে করলে বা এ তোমাকে রিটার্নে করবে না, তুমি অবশ্য তারপরে মন থেকে, সাচ্চা মন দিয়ে করতে হবে। মানে এটা না আমি এটা করলাম তার মানে নিশ্চয়ই আমি কিছুদিন বাদে নিশ্চয়ই রিটার্ন পাবো, এই চিন্তা করে না। নিষ্ঠা ভরে, উইদাউট এক্সপেক্টিং টু গেট এনিথিং ইন রিটার্ন, তুমি যদি কারোর জন্যে করো অবশ্যই তুমি সেটার দ্বিগুণ ফেরত পাবে। তুমি যা করবে তার দ্বিগুণের, এবং আমি এটা প্রচুর আমি নিজে প্রচুর এটার পেয়েছি, ফল পেয়েছি। আর আমি যাই করি, স্পেশালি আমার মেয়ে করে, আমরা কোনো দিন দেখাই না কতটা করি, কতটা এক্সটেন্টে করি, কীভাবে করি। শুধু যে ডগিদের ভালোবাসি বলে ডগিদের না, এগুলো না হয় নাই বললাম, কারণ আমার মেয়ে বলেছে বলবে না, আমরা কোনো দিন বলি না। এবং এটা আজকে থেকে না, আমার মেয়ে যখন ছোট ছিল তখনও আমার মেয়ে কোনো বুড়ি দিদা, কোনো বুড়ো দাদুকে দেখলে, ও মামা টাকা দাও না মা দেবো, ও মামা টাকা দাও না দেবো। আমি বলতাম হ্যাঁ না। 10-5 টাকা সেটাতেও বাদ দাও, 10-5 টাকাটা তো কোনো ব্যাপারই না, 10-5 টাকাটা কি। তো এখন আমরা যে এক্সটেন্টে করি বলা উচিত না। ঠাকুর যেন করে, ঠাকুর যেন করে আমাকে প্রচুর যাতে দেয়, আরও প্রচুর যাতে দেয়, যাতে আমি আরও প্রচুর দিতে পারি। আমার দ্বারা যদি কিছু মানুষের কিছু এতটুকু যদি কষ্ট তাদের আমি লাঘব করতে পারি, তাহলে আমার সাকসেস। তো আমি চাই ভগবান আমাকে আরও দিক। আমার যখন ছিল না, ক্ষমতা ছিল না, আমি ক্ষমতার বাইরে গিয়েও করেছি। আমার এখন ক্ষমতায় আমি আছি, তখন তো আমি করছি বা করব, এবং মন থেকে করব, কোনো কিছু রিটার্নে না। এটা আমি কেন বললাম, কারণ আমি যেহেতু এক্সপিরিয়েন্সড, মানে আমি অনেক এরকম ফল পেয়েছি। তুমি বলো না তোমরা যে আমি নাইটিগুলো আমাকে আমার কাছ থেকে পঙ্কজ কেন নিল না। পঙ্কজের নিজের কিন্তু তোমার একটা ইউটিউব চ্যানেল বললাম না, কুশল নাইটি, তোমরা গিয়ে খোঁজো, গিয়ে জিজ্ঞেস করে এসো যে অনামিকাকে তুমি নাইটি কেন দিলে। নাইটি দিয়েছিল বিক্রি করার জন্য, বিক্রি করতে পারিনি, তো নাইটিও নিল না, বললো তোমায় দিয়ে দিলাম দিদি। তো এইগুলো প্রাপ্তি যোগ, তো এইগুলো ভালো লাগে। আমি কিন্তু তার জন্য এই নাইটিগুলো বিক্রি করিনি। নাইটি যদি আমি বিক্রি করতে পারতাম তাহলে হয়তো সেই টাকাগুলো আমি পঙ্কজকে ফেরত দিয়ে দিতাম। কিন্তু সত্যি কথা বলতে নাইটি আমি কাউকে বিক্রি করতে পারলাম না। আমি কাউকে বিক্রির মতন নেবে গো আমার কাছে নাইটি আছে গো প্লিজ নেবে গো, এগুলো আমি করতে পারবো না।
তো সেক্ষেত্রে নাইটিগুলো আমার কাছেই রয়ে গেল। এবার আমিই পরলাম, আর 3টে নাইটি তো মাকেই দিলাম, আমার মায়েরও লেগে গেল। তাই বলে কেউ আমার কাছে বিনা পয়সা নাইটি চাইলে সেটা দেবো না, তা দেবো না। যদি কেউ আমার কাছ থেকে নাইটি চায় আমি তার কাছ থেকে টাকা নেব, এবং সেই টাকাটা তখন আমি পঙ্কজকে দেবই। আর কেউ যদি আমার কাছ থেকে যেচে নাইটি না চায় তাহলে নাইটিগুলো আমার, আমি পরব, ব্যাপারটা তাই। তো এনিওয়েজ, জাস্ট চা শেষ, বিস্কিট শেষ, তোমাদের সাথে গল্প করাও শেষ। এবার একটু শুয়ে বসে একটু ফোনে কথা টথা বলে মনটা একটু আরেকটু হালকা করে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো চলো, লাভ ইউ অল।